আজ বৃহস্পতিবার 21শে ফাল্গুন 2025 সালের 6ই মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। এটি আজ আপনারা অবশ্যই 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। খুবই সম্প্রতি বৃহস্পতি কিন্তু বক্রী থেকে মার্গী হয়েছে এবং বৃহস্পতি বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করবে 2025 সালের 14ই মে। তার আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি বর্তমানে বৃষভ রাশিতে গোচর করছে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে যে প্লেলিস্ট আছে সেখানে গেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন, কারণ এখান থেকে একটানা 8 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছেন। আর বৃহস্পতি যখন অতিচারী আর কয়েক বছর আগেই হয়েছিলেন 2021-22-এ, তখন আমরা করোনার কারণে কিন্তু মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী পর্যন্ত হতে দেখেছিলাম। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন, উপকৃত হবেন, প্রোটেকশানে থাকবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন, হলুদ রঙের জিনিস হতদরিদ্র গরিব সাধুসন্ত আউল বাউল ফকিরদের মধ্যে ডোনেট করুন। ভাগ্য মিটার আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে, প্রত্যয়ী করে তুলবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। আপনি সহজেই আপনার মূলধন বা অনাদায়ী ঋণ জোগাড় করতে সক্ষম হবেন। নতুন কোনো প্রকল্পে কর্ম করবার জন্য আপনারা বাজেটের অনুরোধ করতেই পারেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। বিজনেসম্যানেদেরও সাবধান থাকুন, তার না হলে প্রতারণার শিকার কিন্তু আপনারা হতেই পারেন। আবেগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। বাড়ির বাচ্চা কাচ্চাদের নিয়ে পার্কে বা শপিংয়ে যেতে পারেন, সেখানেও খরচ কিন্তু বাড়তে পারে। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি আপনাদেরকে তারা করতে পারবে না। আর পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা আজ বৃদ্ধি করার চেষ্টা করুন।